মুত্তাকি হওয়ার দ্বিতীয় পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথাটা একটু দিলের কান দিয়ে আল্লাহর হস্তে শুনবেন। এই নসিহত আপনাদের জন্য শুধু নয়, আমার নিজের জন্য। এইখানে আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কেমনে হব, আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে তুমি নিজের দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। তুমি আগামী অর্থাৎ ভবিষ্যতের জন্য কি পাঠাইছো। ভবিষ্যৎ সাধারণত দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। বাস্তবতা হলো আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বেশি, যে 10 বছর পরে আমি খামু কি, চাকরি যাওয়ার পরে আমি করবো কি, এই চিন্তা এখনের থেকে করি। একজন মানুষ সরকারি চাকরি পাইছে, বয়স তার 20 বছর, এই চাকরি সে করতে পারবে 62 বছর পর্যন্ত, না? তার মানে 20 থেকে 62 বছর, 42 বছর সে চাকরি করবে। দেখেন, চাকরি যখন সে শুরু করে, যেই মাস থেকে বেতন পায়, ওই মাস থেকেই বলেন তো সরকার তাকে সব টাকা দেয় না কিছু টাকা কাইটা রাখে? এই টাকা কি 6 মাস পরে দিব না 42 বছর পরে দিব? আবার সরকারও কাটে, ও চিন্তা করে এখন আমিও নিজে নিজে কিছু জমাই, ও মাঝে মধ্যে জমায়, সরকারও জমায়, ও জমায়। এখন যদি ওরে জিজ্ঞাসা করা হয়, কিরে এখন যা বেতন পাত সব খরচ না কইরা সরকারও কিছু জমায়, তুমিও কিছু জমাও, কারণ কি? বলে, ভাই 62 বছর বয়সের পরে তো আর চাকরি থাকবে না। ওই সময় সরকার আমার জন্য চিন্তিত, আমিও আমার জন্য চিন্তিত। কেমন যেন গভর্নমেন্ট বলে, তুমি চিন্তা করিও না, চাকরি চালায় যাও, তোমার বেতন থেকে আস্তে আস্তে করে যা কাটতেছি, তোমার যখন চাকরি শেষ হবে যা কাটছি তা না, তার দ্বিগুণ পরিমাণ তোমাকে ফেরত দিয়ে দিব। কেন? বলে 62 বছর বয়সে তুমি বুড়া হয়ে যাবা, বাড়িতে যাইবা, তখন আর কাজকাম করার মতো শক্তি তোমার থাকবে না। ওই টাকা দিয়া তুমি বাড়িতে বৈশা বৈশা বাকি হায়াত চালাবা। আরে সে নিজেও জমায়, কেন জমায়? বলে বার্ধক্যে যখন যাব টাকাগুলো কাজে লাগবে। বলেন তো এই ব্যক্তি এখন থেকে যেই ভবিষ্যতের চিন্তা করে টাকা জমায়, এই ভবিষ্যৎ তার জন্য অনিশ্চিত নাকি সুনিশ্চিত? ও 62 বছর পর্যন্ত বাঁচবে, কোনো গ্যারান্টি আছে? কিন্তু 62 বছর পরে কি খাইব এটার টেনশনেও শেষ। তাহলে আল্লাহ তাআলা বলেন, আগামীর দিকে নজর দাও, ভবিষ্যতের দিকে নজর দাও, মানে সুনিশ্চিত আগামীর দিকে নজর দাও। কি পাঠাইছো? সুনিশ্চিত আগামীর জন্য। দুনিয়ার অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমাও, ব্যাংকে জমাও, সরকার জমায়, কিন্তু তোমার সুনিশ্চিত ভবিষ্যৎ কবর, সুনিশ্চিত ভবিষ্যৎ হাসর, সুনিশ্চিত ভবিষ্যৎ জান্নাত অথবা জাহান্নাম। এখন ওই পরকালে ভালো থাকার জন্য কি জমাইতেছো, নিজের দিকে একটু নজর দাও। এই জন্য বুজুর্গানে দিন আমাদেরকে একটা কথা বলেন, বলে শোনো, দুনিয়ার হিসাব শুধু কইরো না, জীবনের হিসাব কইরো, আমলের হিসাব কইরো। একটা পরিভাষা বুজুর্গানে দিন ব্যবহার করেন, শব্দটা হলো মুহাসাবা। মুহাসাবা বলে, মুহাসাবা কি? নিজের জীবনের সাথে নিজের হিসাব করা। দেখবেন প্রত্যেকটা বড় বড় বাজারে বড় বড় ব্যবসায়ী আছে। একজন ব্যবসায়ী হুট করেই বড় ব্যবসায়ী হয়ে যায় না। অনেক ব্যবসায়ী আছে, হায় রে 2000 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। আজকে একজন আলেমের গল্প শুনতেছিলাম, উদ্যোক্তা 2500 টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। তার ব্যবসার মূলধন 2500 টাকা। একজন ভালো মানুষ অধ্যবসায় করেছেন, পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, 5 বছর ঘুরতে পারে নাই, আজকে তার মূলধনের পরিমাণ হয়ে গেছে 1 কোটি টাকা। একদিনে হয়েছে নাকি?
মেহনত করা লাগছে না? হিসাব নিকাশ ঠিক রেখে ব্যবসা করা লাগছে না? আবার কত দোকানদার দেখছি বাপ বিদেশের থেকে কোটি টাকা নিয়ে এসছে, 50 লাখ টাকা দিয়ে দোকান দিয়ে দিছে, মানে একবারে 50 লাখ পাইছে তো জমিদারের মতো ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলা ব্যবসা করে। বাকি যে চায় দে দে, কতজনে কয় ভাই লেখা রাখেন, ওর লেখতেই মনে থাকে না। লাস্টে দেখা গেছে কি বছর ঘুরতে পারে নাই, দোকানের তাক সব খালি হয়ে গেছে। আছে না নাই? এই ব্যবসায়ীরা সফল ব্যবসায়ী হওয়ার পেছনে তাকদির তো আছে, জাগতিক কিছু কাজও আছে। সাধারণত সফল ব্যবসায়ীরা প্রতিদিন চেষ্টা করে 4টা কাজ করার। কয়টা কাজ করার? 1 নাম্বার বলে দোকানের শাটারটা নামায় দিছে, মার্কেট বন্ধ 10টায়, ও লাগাই দিয়েছে 9টায়। এইবার দোকানের ভিতরে বসে সর্বপ্রথম সে হিসাব করে আজকে বেচা কেনা কত হইল। 2 নাম্বার হিসাব করে আজকে কয় টাকার মাল কিনলাম। 3 নাম্বার হিসাব করে আজকে বাকি গেল কত। 4 নাম্বার হিসাব এই বেচা কেনা কত হয়েছে এর উপরে নির্ভর করে সে লাভটা বাহির করে। কারণ যে যেই ব্যবসা করে সেই ব্যবসার লাভের খবর জানে। মুদি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার যদি 1 লক্ষ টাকা সেল হয় লাভ কয় টাকা হবে? সে যে পরিমাণটা বলবে লাভের 19-20 হতে পারে। সিমেন্ট রডের ব্যবসা করে, ওরে যা বলবেন ভাই 1 লাখ টাকায় কত লাভ হয়, ও যা বলবে একেবারে সমান সমান হয়ে যাবে। তার মানে যে যে ব্যবসা করে বিক্রয়ের উপরে তার লভ্যাংশের খবর তার জানা আছে। মনে করেন ব্যবসায়ীর যদি 1 লক্ষ টাকা সেল হয়, তার লাভ হয় 25,000, কথার কথা। এখন বাকির খাতা টান দিয়া দেখি আজকে তার বাকি হয়ে গেছে 25,000। এখন বলেন তো আজকের দিনের যেই লাভ সেইটা কি তার পকেটে আছে নাকি পাবলিকের পকেটে চলে গেছে? আজকের দিনের লাভ আর তার পকেটে নাই। এইবার চিন্তা করতেছে এই গতিতে যদি 1 মাস বাকি যায় তাহলে তো অবস্থা খারাপ। দোকানের কর্মচারীদেরকে এসে ব্রিফিং করতেছে, বলে এই শোনো, আগামী দিন আমার 1 লাখ টাকা বেচা কেনা লাগবো না, এই 25,000 বাকি তো, এই 25,000 আমার সেল বাদ, আমার 70,000 সেল হোক, নগদ হইতে হবে, লাভ যা থাকবে থাকবে। আমার বাপ যদি আগামীকাল বাকি চায় খবরদার আমার বাপরেও বাকি দিবি না। এবার দোকান বন্ধ করে বাড়ি গেছে গা। এই যে দেখেন, এই যে রাত্রে দোকান বন্ধ করার আগে এই কাজটা করলো, এর দ্বারা কি হইল? বলে আগামী দিনের কর্মপন্থা সে নির্ধারণ করলো যে আগামী দিন আমার ব্যবসার রুলস হবে কি এইটা, এই গতিতে ব্যবসা চলবে আগামী দিন। এখন আমরা কি করব? বলে আমাদেরও করণীয় আছে। আমাদের করণীয় কি? আমরা যখন রাতের বেলা শুইতে যাবো, বিছানায় শুবো, বালিশটা মাথার সাথে লাগাবো, এরপরে সুন্দর মতো মোবাইলটা নিয়ে এরকম দেখবো, কি কন? এই কাম না করলে কি হয় নাকি? মনে রাখবেন, আপনি আমি যখন রাত্রে শুইতে যাই এই মোবাইল কাছে রাখা, এটা আমার যেমন ক্ষতি, আপনাদের যেমন ক্ষতি, বাচ্চা যদি থাকে এটা তাদের আরও বেশি ক্ষতি। এজন্য চিকিৎসকেরা বলেন যে মোবাইল দূরে রাইখা শুইতে হবে। মোবাইল হলো এমন এক শয়তান, এটা কাছে থাকলে ঘুম আসতে দেয় না। এখন আপনি এটা বাদ দেন, ওইটা দূরে রাখেন, বালিশের সাথে মাথাটা দিছেন, ক্লান্ত দেহ, চোখ দুইটা বন্ধ করেন, একটু বন্ধ কইরা আপনি আজকে সারা দিনের আপনার ভালো কাজ আর মন্দ কাজের হিসাব করেন। মানুষ যখন রাতে ঘুমায় না, একা একা নিভৃতে নীরবে থাকে, ওর মাইন্ডে যেই চিন্তা আনে ওইটার প্রভাব তার মধ্যে পড়ে। মানুষ যেমন সারাদিনে যা করে বেশি, রাত্রেবেলা ওই ধরনের স্বপ্ন দেখে বেশি। আপনি এখন যখন আপনি যখন বিছানায় শুয়ে চিন্তা করব যে আজকে কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি, 10 মিনিট লাগবে না, সারা দিনের হিসাব সামনে চলে আসবে, ঠিক কিনা বলেন? এইবার একটু হিসাব করেন, ভালো কাজ বেশি নাকি মন্দ কাজ বেশি? যদি দেখেন ভালো কাজ বেশি তাহলে তো ভালো, আর যদি এমনটা হয় মন্দ কাজ বেশি, আমার দিল বলে আপনার অন্তরে ওই চিন্তা অটোমেটিক চলে আসবে, আরে আমার কত বন্ধু, কত আত্মীয় স্বজন রাতের বেলায় বিছানায় শুইছে আর ঘুম ভাঙে নাই। ওই ঘুম তার জীবনের শেষ ঘুম ছিল। আরে রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমকে বলা হয় মৃত্যুর মতো, আন্নাউমু কাল মাউত, ঘুম হইল মৃত্যুর মতো। আরে আমি ঘুমাইলাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে তো বড়কাল। হায় রে, এই রাতটাই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আর আজকের হিসাবে তো আমার গোনা বেশি নেকি কম,
আরে আমি আল্লাহর সামনে আগামী দিন গুনার বোঝা নিয়ে উঠতে হবে। হয়তো এই চিন্তা তার অন্তরে তাওবার আগ্রহ জাগ্রত করে দিবে। ও হয়তো আল্লাহর কাছে একাকী বলবে, আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছি শয়তানের ধোঁকায়, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আগামী দিন থেকে আর গুনাহ করব না। খালেস ভাবে তাওবা করলো। আল্লাহ না করুক, লোকটা যদি রাতে মারাই যায়, আশা করা যায় সে গুনাহমুক্ত অবস্থায় কিয়ামতে আল্লাহর সামনে হাজির হবে।